গাড়িয়ালের পথ পানে আর চেয়ে থাকে না কেউ, কারণ কালের গহ্বরে হারিয়েছে গ্রামীণ বাহনেই গরুর গাড়ি। যন্ত্রের বিকাশে প্রয়োজন ফুরিয়েছে কৃষকের লাঙল, জোয়াল, মই ও হালের গরুর। কৃষি অর্থনীতির বাহনটি তার জৌলুস হারালেও এতটুকুও কমেনি গোমাংসের চাহিদা। তাই তো গৃহস্থের গোয়াল থেকে গরুর স্থান এখন খামারে, বাণিজ্যিক লালন পালনে। বিদেশ ফেরত শুক্কুর আলী কয়েক বছর আগে একটি গাভী নিয়ে যাত্রা শুরু করেন। এখন তার খামারে ছোট বড় মিলিয়ে 7টি গরু। এদের নিয়েই সুদিনের স্বপ্ন তার। প্রতিদিন না বিক্রি করলেও কমসে কম 3000 টাকা দুধ বিক্রি করি। 3000 টাকার মধ্যে মনে করেন আমার গরু খায় 1500 টাকা। 1500 টাকা আমার সংসার চলে যায় ইনশাআল্লাহ। যদি সার বাচ্চা হয় তাহলে মনে করেন রাখে দিই। রাখার পরে 1 বছর পারলে আল্লাহর মধ্যে 2 লাখ 1.5 লাখ টাকার মাল হয়ে যায়। দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে গরু পালন ব্যবসা, স্থাপন হচ্ছে আধুনিক খামার। এ যেমন 2 একর জায়গা নিয়ে কেরানীগঞ্জের ফিট অ্যান্ড ফ্রেশ এগ্রো 2016 সালে পরীক্ষামূলকভাবে 2টা গরু নিয়ে খামার শুরু করলেও এখন সেখানে 600-র বেশি গরু। বছরে লাভ হয় বিনিয়োগের 15%। এত বড় খামার করবে এরকম তার পরিকল্পনা কখনো ছিল না। 2টা গরু যখন তার বন্ধু তাকে গিফট করে তখন তার ভালো লাগে। তখন 2টা গরুর জন্য একটা রাখাল রাখা হয়। তখন দেখতেছে যে না মাশাআল্লাহ গরু থেকে দুধ পাচ্ছে, আবার বাচ্চা হচ্ছে। সেক্ষেত্রে যে বাচ্চাগুলো হলো সে বাচ্চাগুলো সে কুরবানিতে বিক্রি করতে পারবে অথবা কুরবানি সে নিজে দিতে পারবে। এই থেকে তার একটা খামারের প্রতি একটা অন্যরকম ফিল কাজ করতেছে যে আসলে তাহলে আমি ধীরে ধীরে খামার বড় করি। দেশি গরুগুলো আকারে ছোট হয়, এদের মাংস দুধের পরিমাণ বেশ কম। তাই উন্নত জাতের গরু পালনের দিকে ঝুঁকছেন খামারিরা। দেশে 2 ধরনের উন্নত জাতের গরু পালন হয়, একটি হলিস্টিন ফ্রিজিয়ান, অপরটি শাহিওয়াল। প্রতিটি শাহিওয়ালের ওজন হয় 500 থেকে 600 কেজি, আর এই হলিস্টিন ফ্রিজিয়ান গরুগুলোর ওজন হয় 800 থেকে 1000 কেজি কিংবা তারও বেশি। গবাদি পশুর দুধ এবং মাংসের উৎপাদন বাড়াতে দেশি গরুকে উন্নত জাতের বীজ দেয়া হয়। জন্ম নেয় শঙ্কর গরু, যাদের কয়েক ধাপে মোটা তাজা করা হয়। 50% ফ্রিজিয়ান যে গাভীটা আমাদের আছে এটাকে আমরা 100% সিমেন্ট দিয়ে প্রজনন করাচ্ছি। তখন আমাদের মধ্যে 75 গাভী চলে আসতেছে। 75 গাভীটাকে আবার আমরা যখন এই 87 বা 100% দিয়ে ক্রস করাচ্ছি তখন আমাদের যে বাচ্চাটা হবে সেটা 87 বা 80-র উপরে চলে আসতেছে। শুধু ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় ছোট বড় মিলিয়ে 2000 খামার, আর সারা দেশে গবাদি পশুর খামারের সংখ্যা প্রায় 10 লাখ। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী 2013-14 অর্থ বছরে দেশে গরু, ছাগল, ভেড়া ও মহিষের সংখ্যা ছিল 5,35 লাখ। গত 22-23 অর্থ বছরে দেশে গবাদি পশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5,71 লাখ। 10 বছর আগে মাংস উৎপাদন ছিল 45 লাখ টন, এখন সে পরিমাণ 87 লাখ টন। সে হিসাবে 1 দশকে দেশে মাংস উৎপাদন বেড়েছে 42 লাখ টন। অর্থাৎ পশু সংখ্যার চেয়ে বেশি বাড়ছে পশুর মাংস উৎপাদনের পরিমাণ, যার বড় অংশই আসছে গরু থেকে। পশুপালনের অন্যতম চ্যালেঞ্জ জমি স্বল্পতা। তাই পশুর সংখ্যা সীমিত রেখেই জাত উন্নয়নের মাধ্যমে কয়েক গুণ দুধ ও মাংস উৎপাদন বাড়াতে উদ্যোগ নিচ্ছে সরকার। প্রাণিসম্পদ ও ডেয়ারি উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশকে 3,885 কোটি টাকার ঋণ সহায়তা দিয়েছে বিশ্বব্যাংক। নিরাপদ প্রাণীজ খাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাত, বিপণন এবং উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মাংস উৎপাদন বাড়াতে গুরুত্ব দেওয়া হচ্ছে। দুধ এবং মাংসের উৎপাদন বাড়ানোর জন্য গবাদি পশুর সংখ্যা বাড়ানোর দিকে আমাদের স্ট্র্যাটেজি বা কৌশল নয়। আমাদের কৌশল হলো 10 মণ মাংসের জন্য যেন আমাদের 5টা বা 10টা গরু পালন করতে না হয়, আমরা যেন একটি থেকেই পেতে পারি এটা। তাহলে আমাদের দুধ এবং মাংসের উৎপাদন যেমন বাড়বে, পাশাপাশি গবাদি পশুর সংখ্যাটা বৃদ্ধিটা রোধ করা যাবে, যেটা আমার পশু খাদ্যের উপরে চাপ কমাবে। এত চেষ্টা বাড়তি উৎপাদন সহ নানা সূচকে এগিয়ে থাকলেও বাজারে তার প্রভাব নেই। বেশি দামে গরুর মাংস কিনতে হয় ভোক্তাদের। খামারের বাড়তি উৎপাদন খরচের ধ্বনি মাংস ব্যবসায়ীদের কণ্ঠে প্রতিধ্বনিত হয় 750 টাকা কেজিতে। বিশেষজ্ঞরা এক্ষেত্রে জোর দেন উৎপাদন খরচ কমানো এবং মাংসের পরিমাণ বৃদ্ধির উপর। ভুসি, খৈল, চিটাগুড়, লবণ, ভিটামিন মিশ্রিত সহ একটা সুষম খাদ্য তালিকা মেনে চলা জরুরি। আঁশজাতীয় খাবার বেশি স্বাস্থ্যসম্মত। কাঁচা ঘাস খাওয়ালে খরচও পড়ে কম। অন্যদিকে ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি বন্ধেও সহায়ক এটি।
একটা গরু যেটা আছে তার বডি ওয়েটের আপনি 1% দেবেন কনসেন্ট্রেট, তাহলে যে গরুটার দৈহিক ওজন 400 কেজি আপনি সেটা 4 কেজি দিবেন দানাদার। এই অ্যানিম্যালটার লাইভ ওয়েট, যে আমি কাঁচা ঘাস বা খড় এটাকে কতটুকু খাওয়াবো, রাফেজ জাতীয় খাবার বডি ওয়েটের 5 to 7%, তাহলে 400 কেজি হলে আপনি কতটুকু দেবেন, 4 7 28 কেজি অথবা 4 5 20 কেজি। টোটাল খাবারের 70% আপনাকে এই আঁশ জাতীয় খাবার থেকে সরবরাহ করতে হবে, কমপক্ষে 70% খাবার। কেজি ঘাসের দাম 4 টাকা, অন দ্য কন্ট্রারি অফ যে 1 কেজি দানাদার খাদ্যের দাম 60 থেকে 70 টাকা। জনবহুলে দেশের মানুষের খাবার উৎপাদনের প্রতিযোগিতায় গবাদি পশুর জন্য 70% ঘাস উৎপাদন করা বড় চ্যালেঞ্জ। তাই সনাতনী ঘাস চাষ না করে অধিক উৎপাদনশীল ঘাস, ভুট্টা ও সাইলেজের চাষাবাদ বাড়লে কমবে পশুর উৎপাদন খরচ, তখনই সম্ভব হবে কম দামে মাংস সরবরাহ। তবে মধ্যস্বত্বভোগীদের প্রভাব কাটিয়ে বিক্রি নিশ্চিত করাটাও এক্ষেত্রে জরুরি বলে মনে করেন খামারি ও ভোক্তারা। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। Harlan, be a show stealer.